4 দিন ধরে অন্ধকারে ডুবে আরামবাগের দক্ষিণ নারায়ণপুর হসপিটাল প্রশাসনের সর্বস্তরে জানিয়েও সুরাহাই হয়নি। গত 26শে এপ্রিল প্রবল ঝড় বৃষ্টির পর থেকেই আরামবাগ মহকুমায় প্রায় সর্বত্রই বিদ্যুৎ পরিষেবা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খানাকুল হসপিটাল এবং দক্ষিণ নারায়ণপুর হসপিটাল পুরো অন্ধকারে ডুবে যায়, যেখানে রোগীরা ভর্তি থাকেন এবং দুই হসপিটালই দুটি ব্লকের পিএইচসি এবং জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে আরামবাগ বিদ্যুৎ দপ্তরের বিষয়টি দেখা দরকার ছিল। সেখানে চিকিৎসা পরিষেবাকে গুরুত্ব না দিয়ে অন্যান্য জায়গায় বিদ্যুৎ পরিষেবা কোনোভাবেও চালু করা হলেও হসপিটালে অর্থাৎ এই দুটি হসপিটালে বিদ্যুৎ সংযোগের বিষয়কে গুরুত্ব দেওয়াই হয়নি। আরামবাগ টাইমস থেকে আমরা খানাকুল হসপিটালের বিষয়টা বলার পর আরামবাগ বিদ্যুৎ দপ্তরের ডিএম বিষয়টি দেখার আশ্বাস দেন এবং প্রায় 60 ঘন্টা পর কোনো রকমে বিদ্যুৎ চালু হয় খানাকুল হসপিটালে বলে জানা গেছে। কিন্তু আরামবাগ ব্লকের অন্তর্গত পুরাই দক্ষিণারায়ণপুর হসপিটালে আজ 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত হসপিটালে বিদ্যুৎ পরিষেবা চালুই হয়নি, অথচ পাশেই পাড়াগুলোতে বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে। যেখানে সবার আগে চিকিৎসা কেন্দ্র সচল রাখতে বিদ্যুৎ পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেখানে বিদ্যুৎ দপ্তরের এই উদাসীনতার পরিণাম হসপিটালে যেমন ভর্তি থাকা রোগীদের জন্য ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তেমনই এই হসপিটালের দুটি জেনারেটরও যদি একটানা চলতে চলতে অচল হয়ে গেলে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ল্যাবরেটরির মধ্যে যে ফ্রিজ আছে তার মধ্যে যে পরীক্ষার জন্য যেসব জিনিসপত্র থাকে সেগুলো ছাড়াও নষ্ট হয়ে যাবে ভ্যাকসিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছুই। আমরা দেখাবো হসপিটালের বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। একই সঙ্গে বিপিএসসির আধিকারিককে ফোনে না পাওয়ায় এই দপ্তরের বিএএম বিপ্লব কুণ্ডু তিনি ঠিক কি বললেন শোনাবো। হ্যাঁ, নমস্কার, আমি আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জি বলছি। বলছি স্যার, আপনাদের যে হসপিটালে কতক্ষণ হলো কারেন্ট নেই? আমাদের আপনার যেদিন ঝড় হয় মানে 26 তারিখ 26 তারিখ 7টার সময় লাইন গেছে, মোটামুটি 7টার সময় লাইন গেছে। তারপর থেকে এখনো সে কারেন্ট ফেরেনি? না না, এখনো কারেন্ট নেই। এবং সব থেকে দুর্ভাগ্যবশত যেটা আপনার পাশাপাশি পাড়ায় লাইন চলে এসেছে, হসপিটালে এখনো লাইন আছে, অথচ গুরুত্বপূর্ণ যেটা বিভাগ, যেটা এমার্জেন্সি, সেখানেই কানেকশন নেই। না, আমাদের নিজস্ব সেপারেট ট্রান্সফরমার আছে, এটা নয় যে কোনো গ্রামের মধ্য থেকে লাইন নেওয়া আছে, নিজস্ব সেপারেট ট্রান্সফরমার আছে, কিন্তু এখানে এখনো লাইন দেয়নি। স্যার, বিএমই স্যার এসডিও বিডিও কেও জানিয়েছিলেন, ওনারা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানিয়েছেন, ওনারা দুপুরের সময় বলেছিলেন 2 ঘন্টার মধ্যে লাইন যাবে, কিন্তু দেখা যাচ্ছে 2 ঘন্টার মধ্যে পাড়ার ওই দিকগুলো লাইন এসে গেছে, আমাদের লাইন আসে যেটাতে সবার আগে আসার কথা। আচ্ছা, এর ফলে আপনাদের মানে আপনাদের হসপিটাল থেকে তো ভ্যাকসিনের ব্যবস্থাটা আছে এলাকায়, ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার জন্য, সেইগুলোর কি পরিণতি হবে এই মুহূর্তে? দিদি, এখনো আমরা চেষ্টা করছি। আমাদের একটা 25 কেভি জেনারেটর আছে, একটা 4.5 কেভি জেনারেটর আছে। তো এখনো আমরা চেষ্টা করছি দুটোকে অল্টারনেট করে 24 ঘন্টা ইনডোরে সাপোর্ট দিয়ে রাখতে, ওয়াটার পাম্প গুলোকে চালু রাখতে, যেন জল সাপ্লাই না কখনো বন্ধ হয়ে যায়। এবং এই ফ্রিজ গুলো, ল্যাবরেটরির মধ্যে যে ফ্রিজ আছে তার মধ্যে যে পরীক্ষার রিএজেন্ট গুলো আছে সেগুলো, ইনডোরের যে ভ্যালুয়েবল ভ্যাকসিনস আছে যেমন ধরুন এবিএস, এইগুলোকে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি এই সাপোর্ট দিয়ে দিয়ে রাখতে। বিডিও স্যার কিছু ফুয়েল দিয়েছেন, কিছু ডিপার্টমেন্ট থেকে আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম তার কিছু ফুয়েল ছিল, এখনো পর্যন্ত চলছে দিদি। কিন্তু এটা তো পুরো সমস্যার সমাধান নয়। মানে একটা জেনারেটরকে বাঁচিয়ে রাখতে যে পরিমাণ ফুয়েল দরকার সেটাও তো আপনাকে মজুদ না রাখলে মানে বা মানে এটা না হলে সেটাও তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, এবার এই জেনারেটর গুলো বা কতক্ষণ টানা চলবে সেটাই তো বলছি। এরাও কখনো যদি বাই চান্স একজন বসে যায় তাহলেই অন্ধকার। অন্ধকার মানে আপনার এই ভ্যাকসিন গুলো নষ্ট হওয়া মানে প্রথমত যাদের প্রয়োজন তারা পাবে না, দ্বিতীয়ত হচ্ছে বহু মানে অর্থ সেটাও নষ্ট হবে। নষ্ট হবে দিদি। আরো বড় ভয়ের ব্যাপার হচ্ছে গোটা আরামবাগ ব্লকের যে সমস্ত বাচ্চারা যারা ভ্যাকসিন পাবে, পাওয়ার যোগ্য,
মায়েরা তাদের ভ্যাকসিন তো এখানেই মেন ফ্রিজিং হয়, আইএলআর এর মধ্যে আছে। এই আইএলআর গুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা কিছু সমস্যা হয়, তখন ওই ভ্যাকসিনকে পুরো ফেলে দিতে হবে। এবং বাচ্চাগুলো সময় মতো ভ্যাকসিন যদি ওপর থেকে সাপোর্ট না দিতে পারে, তাহলে তারা সময় মতো ভ্যাকসিনও পাবে না। ভ্যাকসিনের যে একটা পিরিয়ড দেওয়ার সময়, ঠিক ঠিক সেটা পেরিয়ে যাবে। মানে যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, মানে সেই জায়গাটার প্রতি কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। না 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 না, এসডিও কে কি আপনারা এখন জানিয়েছেন? আমরা লাস্ট এইমাত্র একটা চিঠি করেছি, সিএমএইচ স্যারকে অ্যাড্রেস করে একটা চিঠি করছি, যেটা ফরওয়ার্ডিং ডিএম ম্যাডামকে এবং এসডিও স্যার, বিডিও স্যারকেও জানানো থাকছে। এই আজ এখনো 8টা পর্যন্ত যে লাইন আসেনি, সেটার একটা চিঠি আমরা করছি দিদি। মানে এই চিঠিগুলো করা, তারা নিজেরা কোনো খোঁজ নিচ্ছেন যে কি অবস্থা, বা আরামবাগে যে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তারা কোনো খোঁজ নিচ্ছে? না, এটা হয়তো আমি পুরোপুরি আপনাকে জানাতে পারবো না, ওটা হয়তো ওনারা কমিউনিকেট করলে বিএমএইচ স্যারের সঙ্গে করবেন। তবে ফল কিছু নেই এখনো, মানে আউটপুট কিছু নেই। আউটপুট কিছু নেই। একবার অন্তত লাইনটা দিয়ে যে চার্জ করে আগে যেমন হতো, লাইনটা দিলে একবার জ্বলে উঠলো, নিভে গেল, হ্যাঁ, কোনো কিছুই নেই। আর যে রুগীরা আপনাদের কাছে যারা ভর্তি থাকেন, তাদের মানে কি অবস্থা? তারা তো গরমে হাঁসফাঁস করবেন। হাঁসফাঁস মানে দিদি, জেনারেটর যদি 5 মিনিট বন্ধ রাখা হয়, রুগী বাড়ির লোক অস্থির হয়ে যাচ্ছে, গরম সমানে আছে। হ্যাঁ, একদমই তো তাই। জেনারেটর কেন চালাবেন না, কেন জেনারেটর থাকতেও আপনারা বন্ধ করে রেখেছেন। কিন্তু এই পরিস্থিতিটা বুঝতে পারছে না যে একটা জেনারেটর এক টানা কতক্ষণ চলতে পারে, এবং চলতে পারে, এবং যদি এই কারণে বিকল হয়ে যায়, তাহলে একদমই মানে পুরোটাই সর্বনাশ। এইটাই এখন তারাও চেঁচামেচি করছে, আমরাও বাধ্য হচ্ছি চালাতে, কিছু করার নেই। ঘুরিয়ে ফিরিয়ে একবার এই লাইন একবার ওই লাইন করে দিতে হচ্ছে। এতটাই দুরবস্থা জানেন দিদি, এই যে আমাদের এই হসপিটালের লাইনটা, এটা এতটাই বাজে, এটা প্রায় আপনার মেঘ করলে, বৃষ্টি হলে এই লাইনটাকে অফ করে রেখে দেয়। এবং সব থেকে আরো খারাপ, যদি এটা সন্ধ্যের দিকে হয়, পরের দিন সকাল পর্যন্ত টানা লাইন অফ থাকবে, লাইন দেবেই না। মানে এই যন্ত্রণাটা আপনাদের শুধু এই প্রাকৃতিক দুর্যোগেই নয়, এটা প্রায়শই হয়ে থাকে। প্রায়শই হয়ে থাকে। যদি ইভেন বলছি না, ঝড় তো ছেড়ে দিন, মেবি হতে পারে ঝড় হলো, তারে গাছপালা লেগে কিছু সমস্যা হলো, সেটা আলাদা। আপনার যদি বিদ্যুৎ চমকায়, যদি বড় রকম এখানে মানে যেটাকে বাজ পড়া বলি কাছাকাছি, নাও হয়, যদি বিদ্যুৎ চমকায়, সেটার জন্য লাইন অফ করে দেয়। ইভেন বৃষ্টি হলেও এই লাইনটা অফ হয়ে যায়। আপনাদের লাইনটা মানে ভিগদাস পাওয়ার স্টেশনের সঙ্গে যুক্ত নাকি না? এটা তো বলতে পারবো না, তবে এই লাইনটা আপনার মায়াপুর থেকে, মায়াপুরের সঙ্গে যুক্ত। হরিণখোলা হয়ে এই 11,000টা যতদূর আমি জানি, মায়াপুর থেকে হরিণখোলা হয়ে আপ টু হেলান পর্যন্ত গেছে এই লাইনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুন্ডেশ্বরী নদীর ধার দিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, তার মানে মায়াপুরের সঙ্গে যুক্ত আছে এটা। সম্ভবত, হ্যাঁ সম্ভবত মায়াপুরের সঙ্গে যুক্ত আছে। এবং আমাদের কিন্তু বিলিং আপনার খানাকুল থেকে, কন্ট্রোলিংটা খানাকুল। মানে এই মুহূর্তে আপনাদের খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। হ্যাঁ দিদি, হ্যাঁ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।